গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে 7ই সেপ্টেম্বর, রবিবার, আর আমি এখন যাচ্ছি চিকেন আনতে। রবিবার মানেই মাটন, কিন্তু আজকে একটু আমরা চেঞ্জ করেছি রুটিন ঠিক না, তো আমরা আজকে একটু চিকেন খাচ্ছি। আর কালকে যা বৃষ্টি হলো, তবু সকাল থেকে ওয়েদার ভালো, রোদ উঠেছে, বৃষ্টি আর হয়নি, আকাশ পরিষ্কার মোটামুটি আছে। আজকে তো আবার এখানে নয়, আজকে তো আবার চন্দ্রগ্রহণ, তো এখানে কিছু কিছু মন্দির বন্ধ আছে। চন্দ্রগ্রহণ বলে মন্দির বন্ধ, আগামীকাল সকালে খুলবে। আশা করছি আজকে আর বৃষ্টি হবে না। আর আমাদের বেরোনোর তো প্ল্যান আছে, দেখা যাক। বৃষ্টি না হলে অবশ্যই বেরোবো, সমস্ত পেন্ডিং কাজগুলো সেরে নিতে হবে, আর বেশি সময় নেই। আগে যাই, চিকেনটা আনি। আমি তো চলে এসেছি চিকেন নিতে, মাটনও আজকে অনেক আছে, কিন্তু আজকে চিকেনই নেব। চলো নিয়ে নিই এবার। আমার তো চিকেন নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। কখনো রোদ হচ্ছে, কখনো মেঘ হচ্ছে, কি হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। এখন বাড়ি যাই, বেরোনোর তো প্ল্যান আছে, দেখা যাক হয় কি না। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা তো শুরু করেছে সৌম্য, আর ও এখন চলে গেছে বাজারে। তবে আজকে সানডে হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু মাটন নয়, আজকে আমরা খাবো চিকেন। ওকে বলেছি একটু বেশি করে চিকেন আনতে, একেবারে বড় করে রাখবো, মানে বেশি করে রাখবো, যাতে কালকের একবেলাও হয়ে যায়। তাহলে কালকে ফাইনাল, মানে আরও যে 2টো ট্রলি প্যাক করতে হবে, তার মধ্যে একটা আমার কাল প্যাকিং হয়ে যাবে। তোমরা ব্লগগুলোতে তো দেখছোই, বাড়ি যাওয়ার তোড়জোড় একদম তুঙ্গে, প্যাকিংও শুরু হয়ে গেছে। ছোটো কেবিন ট্রলিটা গোছানো হয়েছে, বাকিগুলো এখনও গোছাতে হবে। তার মধ্যে সৌম্যর অফিস আছে, তো কালকে তো বৃষ্টির কারণে আমরা সন্ধ্যা থেকে বেরোতেই পারিনি। আর আজকের আকাশে সকাল থেকে অল্প একটু রোদের দেখা মিললেও এখন কিন্তু আবারও কালো মেঘ চলে এসেছে। বুঝতে পারছি না আজকে আদৌ বেরোনো হবে কি না। আজকে তো আবার চন্দ্রগ্রহণও আছে, তো দেখা যাক। বৃষ্টি হলে তো গ্রহণ দেখতেও পাবো না, না হলে বলেছে একদম সুন্দরভাবে খালি চোখে এই গ্রহণ দেখা যাবে, এতে চোখের কোনো প্রবলেমও হবে না। তো সৌম্যকে আমি সকালে উঠেই বলছিলাম যে আজকে একটু ছাদে যাব, তাহলে রাত্রিবেলা দিয়ে ছাদ থেকে তাহলে দেখবো, খালি চোখেই দেখা যাবে বলেছে। কিন্তু বৃষ্টি হলে তো আর খালি চোখ আর কোনো চোখেই দেখা যাবে না, সবটাই একদম বৃষ্টিতে ভিজে থাকবে। আর সৌম্য তো গেছে বাজারে, আমি এখন করব ব্রেকফাস্টের তোড়জোড়। ব্রেকফাস্টে আমি খাবো ছাতুর শরবত, আর সৌম্য খাবে লেফটোভার একটু পোলাও আর আলুর দম আছে, ওটাই ওকে গরম করে দিয়ে দেবো, ও ওটাই খেয়ে নেবে আজকে। তারপর লাঞ্চে হবে স্যালাড, চিকেন কষা আর ভাত। এটাই আজকের মেনু আমাদের রবিবারের বাজারে। আর সকাল সকাল উঠে আমি অল্প 2-1টা কাচাকুচি ছিল, সেগুলো সেরে ফেললাম। কারণ এই রকম সকাল সকাল না কাচাকুচি করলে এই জল ঝরার ব্যাপারগুলো শেষ হবে না, আর শুকোবে তো নাই। 2 দিন ধরে শুকোচ্ছে জানো জামা কাপড়। এখন কালকে তো একটা কুমড়ো ফুল ফুটেছিল, দেখতে পাইনি, বিকেলবেলা তুলেছিলাম। আর আরও 2-3টে কুঁড়ি আছে জানো, 2-1 দিনের মধ্যেই মনে হচ্ছে ফুটবে। আর এই যে 9 o'clock গাছগুলো, মানে যেটাকে বলা হয় নটরমণি, কুঁড়ি আসছে দেখো, কিন্তু কুঁড়িগুলো শুকিয়ে যাচ্ছে। আমি এখনো পর্যন্ত ফুলের কালারই দেখতে পাইনি জানো। এগুলো যে কি কালারের ফুল আমি জানি না। দেখো এখানে কুঁড়ি এসেছে, আর কোন গাছটা এসেছে দেখলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই দিকের গাছটায় কুঁড়ি এসেছে, হ্যাঁ এই যে, এই দেখো এই গাছটাতেও কুঁড়ি এসেছে, কিন্তু ফুল ফুটছে না। কেন এরকম হচ্ছে বলো তো? আমার তো মনে হচ্ছে আমি বাড়ি যাওয়ার আগে ফুলের কালার দেখে যেতেই পারবো না। আর এই পার্পেল হার্টগুলোই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে। আজকের ব্লগে আর বলবো না যে বেরোবো শপিং করব, বলবো না, কারণ প্রতিদিনই বলছি, বেরোনো আর হচ্ছে না। যদি বেরোই তো ব্লগে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর যদি না বেরোই তাহলে ওই ঘরের ব্লগই তোমাদের দেখতে হবে। চলো সৌম্য আস্তে আস্তে আমি খাবারগুলো এখন গরম করতে বসিয়ে দিই, আর তারপর ভাতটাকেও আগে বসিয়ে দিই। তারপর চিকেন আনলে চিকেনটা ধুতে হবে। সৌম্য তো বাজার থেকে চলে এসেছে, আর এসে ও বসেও গেছে এখানে ব্রেকফাস্ট করতে।
পোলাও আর সাথে আলুর দম। আর এখানে কিন্তু আমার ভাতও ইতিমধ্যে বসানো হয়ে গেছে, কিন্তু আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। আমি আমার ব্রেকফাস্টটা এবার রেডি করব। ছাতুর শরবত, ফ্রিজের জল আর নর্মাল জল মিশিয়ে একটু ঠান্ডা ঠান্ডা করে মিষ্টি মিষ্টি করে বানাবো। লেবু আছে, ভাবছি লেবুটা আজকে আর দেবো না। তারপর ভাতটা ততক্ষণে হবে, আর আমাকে এবার পেঁয়াজ রসুনগুলো ছাড়াতে হবে। আমি আজকে একদম জল ছাড়া চিকেন বানাবো, মানে সম্পূর্ণ পেঁয়াজের রসে চিকেনটাকে কুক করব। এরকম একটা কষা কষা করেই 2 দিন আগেই বানিয়েছিলাম, বলো সৌম্য? খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো আজকে ওইভাবেই বানাবো, ইচ্ছা আছে। চলো আগে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর পোলাওটা আজকে কিরকম খেতে লাগছে? একই লাগছে, অ্যাজ ইট ইজ, দারুণ ভালো। আর যখনটা গরম করছিলাম এত সুন্দর একটা ঘিয়ের গন্ধ আর গরম মশলার গন্ধ বেরোচ্ছিল, বাপরে বাপ, খুব ভালো লাগছে। আমাদের গোবিন্দভোগ চালটার দাম একটু বেশি নেয় না, তুমি এটা অনেকদিন ধরে বলছো, আমি শুনলাম, আমি অনেকের ব্লগ ফলো করি, তো আমি দেখছিলাম একজনদের হোম ডেলিভারির বিজনেস আছে, তো তারা বলছে হুট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও না গোবিন্দভোগ চালের দামটা অনেক বেড়ে গেছে, মানে ওখানেও 180-90 টাকা কি 250 টাকা অব্দিও কেজি হয়ে গিয়েছে। আচ্ছা, তো সেই তুলনায় তো আমার মনে হচ্ছে এখানের দামটা একটু কম। আমাদের এখানে দাম বাড়েনি, এখানে 180-90 টাকা কেজি। না, এখন আমরা নিইনি, আমরা তো এনেছি মোটামুটি 15 দিন আগে। এখন হয়তো যেগুলো নতুন এসেছে সেগুলোর হয়তো দাম বেড়ে গেছে, হতেও পারে, ও না জেনে বলছে গো। তো আমাদের এখনো কিছুটা চাল আছে, যাওয়ার আগে যদি শেষ হয় ভালো, না হলে নিয়ে চলে যাব, কি আর করব। মানে ইচ্ছা করে যে খেয়ে নিতে হবে এমন তো নয়। ভাতে ভাতটা খুব একটা গোবিন্দভোগ চালের, মানে ভাতে ভাত জিনিসটাই খুব একটা ভালো লাগে না, কাড়ে পড়ে খেতে হয়। অনেক দিন না খেলে তখন ভালো লাগে, কিন্তু গোবিন্দভোগ চালেরটা আবার বড্ড ঘ্যাট ঘ্যাট হয়ে যায়, তাই ভালো লাগে না। তবে পোলাওটা প্রথমবার এই চালের সাহস করে বানালাম, সত্যিই খুব ভালো হয়েছে। এবার থেকে মাঝে মাঝে এই চালেরই বানাবো। বেশ ওই ঠাকুরের ভোগ ভোগ একটা ব্যাপার হয়েছে, আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। চলো খেয়ে নিই, আমারও খিদে পেয়েছে। রূপসা তো এখানে বোধহয় মিক্সিতে অনেক কিছু দিয়ে দিয়েছে, শসা। হ্যাঁ, না না, শসাটা আমি তখন দিলাম, সেটাই বলতে যাচ্ছি যে আমি শসাটা দিয়ে গেলাম, কিন্তু আর কি হলো দেখতে পাচ্ছি না। ওটা কি কেটেছো? আর এখানে কি কি দিয়েছে দেখি, ধরো টমেটো, পেঁয়াজ, আর কিছু দেখতে পাচ্ছি না। এই তো শসা পেয়েছি, নিচে আছে আদা রসুন কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার এগুলো পেস্ট করে দিই, তারপরে রান্নাটা করবে। আর আমি পেস্ট করে দিলে রান্নার স্বাদ খুব ভালো হয়। হ্যাঁ একদম একদম, সব অর্ধেক তো গোটা থাকে, ওই জন্য ভালো টেস্ট। হ্যাঁ তাই না বলো? একদম। আর এই সপ্তাহে তো আমাকে অফিস যেতে হবে, তো সকাল সকাল বেরোতে হবে। আর এখানে ওয়েদার তো সকালে বেশ ভালোই ঠান্ডা থাকে, ঠান্ডা পড়ে গেছে সকালের দিকটায়, রাত্রের দিকেও থাকছে। আর যা বৃষ্টি হচ্ছে তাতে তো আর ঠান্ডা আরও বেড়ে যাচ্ছে। তো ওই জন্যে আমাদের গিজারটা একটু প্রবলেম করছিল, ওটা রিপেয়ার করতে হতো। তো আজকে নিয়ে গেছে গিজারটা, আমাদের দেখাই। এই যে এখানে গিজার থাকে, গিজার তো খুলে নিয়ে চলে গেছে। এটার কয়েলটা চেঞ্জ করবে আর একটু ক্লিনিং করে দেবে। বাথরুমের এই মুহূর্তে বেহাল দশা, দেখা যাক কতক্ষণে দিয়ে যায়, বলেছে 1-1.5 ঘন্টার মধ্যে। তো সকালে তাহলে আমি চানটা করে যাব গরম জলে, নাহলে ঠান্ডা জলে করে যেতে হতো, খুব কষ্টকর সকাল সকাল ঠান্ডা জলে চান করে যাওয়া। যা ঠান্ডা থাকে আরাম করে চানটা করে যেতে পারবো অন্তত। দেখা যাক কখন দিয়ে যায়। আমাদের গিজার তো ঠিক করে দিয়ে চলে গেছে, অন করে দেখেও নিয়েছি, জল গরম হচ্ছে। আর এখানে মাংস তো ফুটছে, হয়ে গেছে কি জানি না, অলমোস্ট হয়ে এসেছে। আর একটু শুকিয়ে নেব। এটাতে কিন্তু একটুও জল আমি দিইনি, সম্পূর্ণটাই হচ্ছে পেঁয়াজের আর কি, পেঁয়াজ বাটার যে গ্রেভিটা সেটা। আর একটু শুকাবো। কালারটাও কিন্তু ভালোই এসেছে, আরও একটু কালারটা কালচে কালচে হয়ে যাবে, তারপর নামাবো। আর এত চারিদিকে ছেটাচ্ছে,
যে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। আজকে শুধু এই চিকেন কষা, সাথে এখানে হয়ে গেছে ভাত, আর এই হচ্ছে স্যালাড। এই হলো আজকে আমাদের রবিবারের মেনু, তাই তো সৌম্য? হ্যাঁ। চলো তুমি এবার স্নান করো, তারপর আমি স্নান করবো, খিদে পেয়েছে। আমার রান্না তো হয়ে গেছে, আর স্নান করে সৌম্যর পুজো দেওয়া, আমার স্নান সবই হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের চিকেন কষার ফাইনাল লুক। ওদিকে ভাতও বাড়া হয়ে গেছে, এবার ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। হেল্পিং হ্যান্ড দিদি তো কাজ করে দিয়ে চলে গেল, আর এখন বাজে ওই 4:15 মতো। আর দেখো বাইরে এসে দেখছি আকাশটা কি পরিষ্কার লাগছে, পুরো একদম দুর্গাপুজো যে আকাশটা হয়, নীল আকাশে সাদা সাদা পেঁজা তুলো, একদম বারান্দা থেকে তেমনই দেখতে লাগছে। কি ভালো লাগছে, মনে হচ্ছে এখনই ছুটে চলে যায় পুজোর বাকি শপিংটুকু করতে। কিন্তু সৌম্যর এখন কিছু কাজ আছে, এই মুহূর্তে সৌম্য বেরোবে না, বললো 6:30 নাগাদ বেরোবো। তাই আমি এখন একটু বসে রেস্ট নেবো, তারপর রেডি হব। আর আজকে তো লাঞ্চে বাড়িতে চিকেন খাওয়া হলো, ইচ্ছা আছে ডিনারে একটু বাইরে কোথাও খাবো, মানে একটু ধোসা খাবো। তো দেখা যাক কোথায় যাই, ধোসা না খেয়ে অন্য কিছুও খেতে পারি, বলা যায় না। এখন ইচ্ছা হয়েছে যে আজকে ডিনারে আমরা বাইরে খাবো, কারণ আর কিছু দিনের মধ্যেই বাড়ি চলে যাচ্ছি, আর উইকেন্ড হাতে নেই বললেই চলে। তাই একটু এখানে উইকেন্ডগুলো নিজেদের মতো কাটিয়ে নিই। আর আজকে দেখো এখানে গার্ডেনিংয়ের কাজ হচ্ছে, আর খুব সুন্দর প্রপার ওয়েতে আজকে একদম কাজ হচ্ছে। পুরো কোদাল দিয়ে একদম মাটি খুঁড়ে গাছের গোড়াগুলো দেখো কি সুন্দরভাবে মাটিগুলো ঝুরঝুরে করে দিয়েছে। সমস্ত ঘাসগুলো ওই যে ওখানে কাঁচি রাখা আছে, এই যে এই জায়গাটায় এই কাঁচি করে কাটলো, কেটে সমস্ত আবার এখন জড়ো করে ঘাসগুলো ফেলতে গেছে। এই যে এই আঙ্কেলগুলোই কাজ করছে, খুব পরিষ্কারভাবে কাজ করছে দেখো। আর রাস্তাটাও তো এখন এখানে মেরামত করে দিয়েছে, ওই জন্য দেখতে বেশ ভালো লাগছে। নেক্সট উইকে যদি আঙ্কেলগুলো কাজ করে, এদের দিয়েই আমি ওই কাঁচিটা দিয়ে এই গাছটাকে পুরো একদম ট্রিম করে ছোট্ট করিয়ে দেব। ওই কাঁচিটা হলে সুবিধা হয়, যদি ওরা নাও আসে আমিও করে দিতে পারবো, কিন্তু ওরা এসে করলে আরও ভালো হবে। আর না হলে কাঁচিটা আমায় দিয়ে দিলে আমি করে নিতে পারবো। এত ফুল আসছে, সৌম্যকে আমি বলছিলাম দেখো, এই দেখো প্রত্যেকটা ডগায় ডগায় ফুলের কলি এসেছে। এইটা এখানে এই অবস্থায় কাটতেও মায়া লাগছে, কিন্তু কোনো উপায় তো আমার নেই না, করতে হবেই আমায়। কি সুন্দর লাগছে দেখো, কত সুন্দর করে কাজ করছে। ওই প্লাস্টিকটার ওপরে সমস্ত কেটে ঝাড়ু দিয়ে জড়ো করছে, তারপর সেগুলো ফেলে আসছে। চলো আমি এখন ওয়েট করি সৌম্যর কাজ হওয়ার, তারপর আমরা বেরোবো। একটু আগেই আমি তোমাদের দেখালাম আকাশটা পুরো পুজোর আকাশ হয়ে গিয়েছিল, নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছিল, যেটা দেখে একদম দুর্গাপুজো এসে গেছে দোরগোড়ায় এটা মনে হচ্ছিল। আর তারপর কন্ডিশনটা কি হলো তোমরা নিজেরাই দেখো। এই দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি রেডি হতে যাচ্ছি জাস্ট, যে এবার বেরোবো। এখন অলমোস্ট ওই 6টা বাজে, আমরা ওই 6:30 নাগাদ বেরোতাম, যে এবার রেডি হতে শুরু করব। এই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখো নিচে আবারও জল জমে গেছে। মানে হঠাৎ করে ভাবা যায়, মানে একটা উইকেন্ড বেরোতে দিচ্ছে না, প্রত্যেকটা উইকেন্ড বাড়িতে বসে বসে আমাদের কাটছে। ব্যাঙ্গালোরে এবারে যে কি আরম্ভ হয়েছে, মানে প্রত্যেক দিন বৃষ্টি, প্রত্যেক দিন, বিশেষ করে বেছে বেছে একদম শনি রবিবারগুলো তো হবেই। দেখো কারুর ভালো লাগে, আর একদমই হাতে দিন নেই, আমাদের আজকে বেরোতে হতোই। তারপরে ভাবলাম বাইরে একটু ডিনার করব, সমস্ত কিছু একদম ভন্ডুল হয়ে গেল। দেখ ভাল লাগছে না। বিকেল থেকে সন্ধে পর্যন্ত বেশ ভালো একপ্রস্ত বৃষ্টি তো হয়ে গেল। এখন বেজে গেছে 8:30, এখন গিয়ে বৃষ্টিটা একটু ধরেছে। তাই আর দেরি না করে রেডি হয়ে নিলাম বেরোবো বলে। আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আজকের দিনটাও আমার বাড়িতে বসেই কেটে যাবে। আমি সৌম্যকে বললাম ব্লগটা আমি আজকে এন্ড করবো না, যেদিন আমি বেরোতে পারবো ওই দিনের ক্লিপসটা নিয়ে আমি ব্লগটাকে একসঙ্গে বড় করে এন্ড করব। কিন্তু এখন 8:30, 8:25 বাজে। এখন দেখলাম কিছুক্ষণ আগে যে না বৃষ্টিটা একটু ধরেছে,
তারপর দেখলাম আস্তে আস্তে পুরোই ছেড়ে গেছে। তাই সৌম্য বলল যতই দেরি হোক চলো একটু বেরোই। আর সকাল থেকে যেহেতু ভেবেছি যে বাইরে খাওয়া দাওয়া করবো আজকে, যদিও আমার ডিনার কিন্তু এখানে রেডি করে রাখা আছে, দেখো ভাত মাংস সবই থেকে গেছে, কিন্তু তাও আজকে ইচ্ছা করছে একটু বাইরে ধোসা খেতে, সেই জন্যই আর কি বেরোনো। আর তার সঙ্গে একটু কেনাকাটি আছে, যদি পাই পছন্দ মতো তাহলে নেব। তাই চলো আর বক বক না করে ঝটপট করে বেরোই, কারণ আবার যে কখন আকাশ ফুটো হয়ে যাবে, মানে বৃষ্টি শুরু হয়ে যাবে বলা যাচ্ছে না। সৌম্যও রেডি হয়ে গেছে, বেরিয়ে তারপর দেখাচ্ছি। চলো বেরোনো যাক। আমি প্রথমেই চলে এসেছি এখন জুডিওতে। এখান থেকে আমি আমার জন্য 2-1টা ওভারসাইজ টি শার্ট নেব, তারপর একটা লিপস্টিক নেব, ইচ্ছা আছে নিউড লিপস্টিক, তারপর বেরিয়ে যাব। চলো ভেতরে গিয়ে দেখি মনে মতো কিছু পাই কি না। আজকে বৃষ্টির কারণে একটু না ফাঁকা ফাঁকা আছে। ড্রেস আজকে কিছুই পছন্দ হয়নি, 2-1টা কসমেটিক্স আমি এখান থেকে নিয়েছি, মানে 2টো লিপস্টিক, একটা নেল পলিশ। তো সেগুলো কী কী কালারের তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর আমি কোনোদিনই বিলিং লাইনে দাঁড়াই না, ওই যে সৌম্য ওখানে দাঁড়িয়ে বিল করাচ্ছে। এখন আমি ওয়েট করছি, 9টা বেজে গেছে, ওদের কাউন্টার ক্লোজ হয়ে গেছে বলে দিল। তো এবার বিলিং করিয়ে নিয়ে বেরিয়ে যাব। আমাদের তো বিলিং হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাব ডিনার করতে। এই যে সৌম্য গাড়ি নিয়ে একদম রেডি, চলো যাওয়া যাক। মশালা ধোসা অর্ডার দিয়ে দিয়েছি, আর এদের লাইভ কাউন্টারে একদম এরা বানিয়েই দেয়, আর সৌম্য ওখান থেকে গিয়ে নিয়ে আসবে, এদের সেলফ সার্ভিস আর কি। তাই সৌম্য ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখানে বসে ওয়েট করছি। আর অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। এর আগে একদিন এখানে আমরা খেতে এসেছিলাম 15 অগস্ট, আর তারপর আজকে সেকেন্ড টাইম। আমার এখানে খাবারও খুব ভালো লেগেছে, সবথেকে বেশি অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে। আমরা এই বাইরেটায় বসেছি, এই যে এখানেই আমাদের বাইক, আর আমরা এখানেই বসেছি। আর বেশ আলো ঝলমলে, আর প্রচুর লোকজনও মানে থাকে সব সময়, মানে যখনই আসি দেখি এরকম ভিড়ভাড়টা আছে। আর আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়ে যাওয়ার পর এখানে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে। আর খুব যে ঠান্ডা লাগছে অন্য দিনের তুলনায়, কিন্তু আজকে ঠান্ডাটা অনেকটা কম। আমি সৌম্যকে এটাই বলছিলাম যে বৃষ্টি হয়ে গেলে ঠান্ডাটা আরও জেনারেলি বেড়ে যায়, বাট আজকে বাড়েনি। চলে এসেছে এই যে সৌম্য ধোসা নিয়ে, আরেকটা আনছি। হ্যাঁ, চলে এসেছে আমার মশালা ধোসা। চলো তোমাদের একবার দেখাই। ধোসা খেয়ে তো এখানে পেট ভরে গিয়েছে, কিন্তু মনটা ভরছিল না। তাই সৌম্য অর্ডার দিল ওর জন্য ইডলি, আর আমি খাবো হচ্ছে একটা বড়া। এটা খেতে আমার খুব ভালো লাগে। এটা ওই মেনলি ডোনাট শেপের হয়, কলাইয়ের ডালের বড়া।
তো এটা খেতে আমার খুব ভালো লাগে, আর ইডলিটা ভালোবাসে সৌম্য, তাই এখন আবার এটা অর্ডার দেওয়া হলো, তাই তো? একদম। প্রথম প্লেট ফাঁকা। চলো এবার খেয়ে নিই, এটা গরম থাকতে থাকতে। এটা একদমই গরম আছে ইডলিটা। আমাদের ডিনার তো এখানে কমপ্লিট। এবার আমরা এখান থেকে চলে যাব বাড়ি। তার আগে আর একটা দোকানে যাওয়ার ইচ্ছা আছে, যদি খোলা থাকে ঢুকবো, নাহলে ঢুকবো না। এখন কটা বাজে সৌম্য? 10টা বেজে গেছে, 10টা 5। মনে তো হয় খোলা নেই। তো চলো একবার গিয়ে দেখা যাক, বাড়ি যাওয়ার পথেই পড়বে দোকানটা, যদি খোলা থাকে ঢুকবো। এখন তো বাজছে 10:30, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর যে দোকানটায় যাব বলেছিলাম সেটা তো বন্ধ হয়ে গেছে, তাই আর ঢোকা হলো না। একটু হাওয়া খেয়ে চলে এলাম বাড়ি। আর আজকে তো চন্দ্রগ্রহণ, গ্রহণ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমার ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি চাঁদটা পুরো হাফ হয়ে গেছে। ক্যামেরায় লাগছে পুরো গোল, কিন্তু হাফ একদম ঢেকে গেছে। খুব ভালো করে দেখলে বুঝতে পারবে। ফোনে দেখাচ্ছে হাফের কম, কিন্তু মানে খালি চোখে দেখতে পাচ্ছি পুরো হাফ হয়ে গেছে। সৌম্যকে নিয়ে ছাদে যাব একবার। সৌম্য আর আমি তো এখন চলে এসেছি ছাদে। আমি কানে আবার এটা পরলাম যাতে ঠান্ডা হাওয়াটা কম লাগে। গ্রহণ দেখতে এলাম, অন্ধকার পুরো, অনেকটা ভূতের মতো লাগছে আমাদের। এই যে সৌম্য, সৌম্য আবার ফোনে টর্চ জ্বেলেছে। পূর্ণগ্রাস তোমাদের দেখাচ্ছি, ক্যামেরায় কিচ্ছু দেখা যাবে না, আমার এরকম পচা বাজে ক্যামেরা, তবুও চেষ্টা করে দেখি। দাঁড়াও, এই দেখো ওই যে ছোট্ট তারার মতোটা দেখছো, ওটা হচ্ছে চাঁদটা। অলমোস্ট পুরোই ঢেকে গেছে, জাস্ট অল্প একটু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? সৌম্য আবার বলছে, সৌম্যকে আমি জিজ্ঞাসাই করিনি। পুরো লাল হয়ে গেছে, ব্লাড মুন হবে বলেই ছিল। জাস্ট অল্প একটু দেখা যাচ্ছে। আর আকাশে কিন্তু বেশ ভালোই সাদা সাদা মেঘ আছে। আর আমি না এটা লক্ষ্য করেছি, ব্যাঙ্গালোরের আকাশ আমি কখনো ওই ঘুটঘুটে কালো আকাশ দেখিনি। সব সময় একটা মানে আলো আলো ভাব থাকে, মানে ওই আমাদের ওখানে ভোর হওয়ার সময়টা যেমন আকাশটা থাকে না, এখানে অল টাইম আকাশটা তেমন থাকে, তাই না বলো সৌম্য? হ্যাঁ, এখানে পুরো কালো কোনো দিনই হয়নি, আমি কখনো দেখিনি এসে থেকে। আমার মাকে এটা বলি, ক্যামেরায় খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে ওই আমাদের ওখানে ভোর মানে ওই 3:45-4টে যেমন হয় না আকাশটা আলো আলো, অল টাইম এখানে মানে সন্ধ্যের পর থেকে রাত মানে পরের দিন ভোর অবধি আকাশটা এমনই থাকে। এই দেখো চাঁদটাকে এখন আর অল্প দেখা যাচ্ছে, এই দেখো অলমোস্ট ঢেকে ফেলেছে, 95% কভার হয়ে গেছে। বিকেলে যে পরিমাণ বৃষ্টি শুরু হলো, আমি তো ভাবলাম গ্রহণ দেখতেই পাবো না, কিন্তু না, ফাইনালি একটু একটু দেখা যাচ্ছে। মানে আকাশটা বৃষ্টি ছাড়ার পর পরিষ্কার হয়েছে, দেখাও যাচ্ছে। অনেকেই ছাদে উঠেছে জানো আশপাশে, মানে যারা এই গ্রহণ ব্যাপারটা জানে তারা অনেকেই উঠেছে। চলো আর কিছুক্ষণ থাকবো, বেশ ভালো লাগছে, একটু হাঁটাহাঁটি করি 10-15 মিনিট, তারপর নিচে নেমে যাবো, তাই তো সৌম্য? দেখি ওকে অন্ধকারে কিরম লাগে। এই মা গো, বোঝা যাচ্ছে না গো। আরে সাবাস, দারুণ লাগছে, হেভি লাগছে তো। আমরা তো এখনো ছাতেই আছি, আর অনেকজন এসেছে ছাতে জানো। কেউ কেউ তো ব্লুটুথ স্পিকার নিয়ে চলে এসেছে, একদম মাদুর টাদুর পেতে নিচে বসে গান শুনছে আর গ্রহণ দেখছে। আর এখন বাজছে ওই যে 11:23। সৌম্যর আবার কি খাবার দাবার এসেছে গো, এসব বিদেশি খাবার। আর খেয়েও না, এখন গ্রহণ চলছে। চলো এবার নিচে নেমে যাই, ঘুম পাচ্ছে প্রচণ্ড, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আরও মনে হচ্ছে ঘুম পাচ্ছে, সরি হাই উঠছে। যাই হোক চলো এবার আমরা আস্তে আস্তে নিচে নামি। এই চাঁদটা আমাদের ব্যালকনি থেকেও দেখা যায়। চাঁদ দেখে তো ছাদ থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর প্রচণ্ড ঘুম পেয়েছে। ভাবলাম চেঞ্জ করার আগে ভিডিওটা এন্ড করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে জুডিও থেকে আমি কি কিনলাম। গিয়েছিলাম তো মেনলি কয়েকটা ওভারসাইজ টি শার্ট কিনতে আমার জন্য, একটা দুটো আর কি, কয়েকটা বলতে একটা দুটোই, কিন্তু আমার পছন্দ হয়নি। সবগুলোই খুব হালকা কালারের ছিল, বেশিরভাগ হোয়াইটের কালেকশন ছিল, আমি হোয়াইট নেব না। একটা ইয়েলো পছন্দ হয়েছিল, কিন্তু মানে কাপড়টা এতটাই ট্রান্সপারেন্ট যে মানে বিচ্ছিরি লাগলো। আমি খুব একটা ট্রান্সপারেন্ট কাপড় পরতে পছন্দ করি না,
কিরম যেন একটা লাগে আমার আমার ওটা পার্সোনাল চয়েস আর কি, আমার ভালো লাগে না। তো আমি কয়েকটা কসমেটিক্স নিয়েছি ওখান থেকে, মানে দুটো ম্যাট লিপস্টিক, একটা নেল পলিশ, আর সৌম্য ওই সুযোগে একটা ডিও নিয়ে নিয়েছে। এই কদিন আগে জুডিও থেকে আমি একটা ডিও এনেছিলাম আমার, তো সেটা ও দেখছিলাম মাখছিল মাঝে মাঝে, তো ওর খুব ভালো লেগেছে, তাই আজকে ওর জন্য একটা নেওয়া হয়েছে। আর ও অল টাইম ব্লু ভালোবাসে বলে ও অনেকগুলো ছিল ওখানে, ট্রাই করে করে দেখছিলাম, ওকেই অ্যাপ্লাই করছিলাম আর কি। তো ও বললো যে না ব্লুটা নাও, ব্লু অল টাইম ভালো হয়, ব্লু এর গন্ধ ভালো হয়, তাই এটা ও নিয়েছে জুডিও থেকে। এগুলো 99 করে, কিন্তু খুব সুন্দর গন্ধটা, বেশ মিষ্টি গন্ধ। আমি একটা ইউজ করি, ওটা খুব ভালো লাগে আমার। তো এটা সৌম্যর জন্য নেওয়া হয়েছে। আর আমি নিয়েছি এই জেল ফিনিশের এই নেল পলিশটা। এই কালারটা আমি আগেও একবার অ্যাপ্লাই করেছি, আমার ভীষণ পছন্দের এই কালারটা। গ্রিনটা একটা অন্য টাইপের গ্রিন, তো আমার এটা ভালো লাগে, তোমরা নিলে নিতে পারো। এর কোডটা হচ্ছে GR02, এই হলো এর কোড নাম্বারটা। তোমরা যদি কেউ খোঁজো তো নিতে পারো, দেখা গেল না মেবি, আমি বলে দিলাম। জেল ফরেস্ট গ্রিন GR02, আমার এটা খুব ফেভারিট একটা কালার। আর নিয়েছি এই দুটো ম্যাট লিপস্টিক। আমার না মানে নিউড কালারের লিপস্টিক কালেকশন নেই বললেই চলে। আমি লিপস্টিক খুব একটা কিনি না, বিয়েতে তত্ত্বে দিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে, সেগুলোই আমি আজ অব্দি মেখে মানে শেষ করে উঠতে পারিনি, অর্ধেক ডেট ওভার হয়ে গেছে, ফেলে দিয়েছি। কিন্তু আমার নিউড কালার কালেকশনে খুব একটা নেই। আমার একটা বেবি পিঙ্ক আছে, আমি বেশিরভাগ টাইম ওই পিঙ্কটাই অ্যাপ্লাই করি, তোমরা দেখবে ওটা আমার সঙ্গে খুব ভালো শ্যুট করে, বা আমাকে মানে আমার মনে হয় ভালো লাগছে। বাট নিউড কালারের শখ ছিল অনেক দিনের, আমি দুটো নিয়েছি। এগুলোর দামও বেশি নয়, এগুলো 149 করে। জুডিওতে তো এগুলো ভালো অফারেই পাওয়া যায়, যদিও জুডিওর যে সেলটা চলছিল ওটা উঠে গেছে এখন। এটা নিয়েছি হচ্ছে টোস্টেড আলমন্ড BR03, এই শেডের নাম্বারটা হচ্ছে এটা, খুব সুন্দর। এর পরে পরে আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। আর এটার শেড নাম্বার হচ্ছে হোপ নাম্বার 01। তো তোমরা যদি কেউ নাও নিতে পারো, তাই বলে দিলাম কোডগুলো। এই দুটোই নেওয়া হয়েছে। এগুলো পুজোর জন্য তুলে রাখবো না, আমি এর পরপরই কালকেই যখন বেরোবো অ্যাপ্লাই করে করে দেখবো আমার সঙ্গে কতটা ভালো লাগছে। ওগুলো তো ওখানে জাস্ট হাতে দিয়ে দিয়ে দেখছিলাম। তো এই হলো আজকে টুকরো টাকরা কেনাকাটি। আরও দু একটা জিনিস নেওয়ার ছিল, মেনলি সৌম্যর ঘরে পড়া স্লিপারটা ছিঁড়ে গেছে, ওটা নিতে আমরা যে দোকানটায় যেতাম সেটাই ফেরার সময় দেখলাম বন্ধ হয়ে গেছে, তাই আর যাওয়া হলো না। টুকটাক শপিং এখনো বাকি আছে, হাতে কয়েকটা দিনও আছে, দেখা যাক তার মধ্যে যদি ওয়েদার ভালো থাকে কমপ্লিট করতে পারি, ডেফিনেটলি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকেই এন্ড করে দিচ্ছি। সকাল থেকে বেরোনো হয়নি, সন্ধেটাও ভাবছিলাম বদাই কাটবে, বাট বৃষ্টি ছাড়ার পর একটু বেরোতে পারলাম, আমিও 5টা মানুষের মুখ দেখলাম, তোমাদেরও দেখাতে পারলাম। তো যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো, প্লিজ কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধামাকাদার একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।